তোমার আমার পায়ের আঘাতে দুঃখিনী মা কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। ও যুবক, তুমি আমি মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারি, যেই লাথি আঘাতে জনম দুঃখিনী মা জননী কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, মুফাসসিরিন কিরাম লেখে তখন ওই যে গর্ভের ভিতরে সন্তান থাকে, ওই সন্তানের পায়ের আঘাতে জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে আঘাত করে, আর ওই আঘাতের কারণে মা জননীর কলিজা 2 ইঞ্চি উপরে উঠে যায়। চিৎকার দিয়ে জবান খুলে বল আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, দিলের কান্দে শুনবা। জীবনে মায়ের ওয়াজ অনেক শুনছো, কিন্তু আজকের কথাটা দিলের কান দিয়ে শুনবা। আমি আমার মা বোনদেরকে বলবো, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা রে, বাচ্চা যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ওই বাচ্চা পায়ের আঘাতে মা জননীর কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারে, মা জননীর কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যায়। মুফাসসিরিন কিরাম লেখে, যেই বাচ্চা সর্বনিম্ন মায়ের গর্ভে থাকে, যেই ব্যক্তি সর্বনিম্ন সময় মায়ের গর্ভে থাকে, ওই বাচ্চা সর্বনিম্ন 4500 বার পা দ্বারা, 1 বার নয় 2 বার নয় রে যুবক, 3 বার নয়, 100 না 200 না 300 না 500 না 1000 নয় 2000 নয় 3000 নয় 4000 নয়, সর্বনিম্ন যেই বাচ্চা মায়ের গর্ভে থাকে, মুফাসসিরিন কিরাম লেখেন সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই জন্যই মায়ের মর্যাদা এত বেশি, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরিন কিরাম লেখে ওই যে মায়ের কলিজার মধ্যে আঘাত করে, যদি এমন একটা আঘাত কোন পুরুষের কলিজায় করত, যদি কোন পুরুষের কলিজার মধ্যে এমন একটা আঘাত করত, মুফাসসিরিন কিরাম লেখে তাহলে ওই পুরুষটা জমিনের ভিতরে বেহুশ হইয়া 3 থেকে 4 ঘন্টা সময় অজ্ঞান হইয়া পড়ে যাইত। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য মায়ের ফজিলত এত বেশি, বুঝতে পারছো? মায়ের দাম আল্লাহর কাছে এত বেশি কেন? ও আমার ভাইরা রে, যখন তুমি আমি মায়ের কলিজার মধ্যে লাথি মারি, মা জননী চিৎকার মারে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মাবুদ, আমার গর্ভে যেই সন্তান, তুমি আমার কলিজার টুকরার সন্তানকে হেফাজত করো। কয় কিনা? ও আমার যুবক ভাইরা, তোমার আমার মউত কামনা করে না, তোমার আমার মা গভীর রজনীতে মায়ের কলিজার ভিতরে লাথি মারছে। মা চিৎকার মেরে বেহুশের মতো হয়ে যায়। মালিক আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি মা জননীকে কষ্ট দাও তবে দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা দান, কোনো ক্ষতি করো না আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدقت يا رب العالمين
وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. راہے میرے مسکن راہے میرے مسکن حوالی کعبہ بنی میری মদেফন দিয়ারি মদিনা। সকলে একটু জবান খুলে নবীর মোহাব্বতে পড়ি। বালাগাল ওলাবি কামালিহি কাশাফাদ দুজাবি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাগো তুমি আমায় ছেড়ে আকা আছো কো সুদূরে। মাগো তুমি আমায় ছেড়ে আকা আছো কো সুদূরে। তোমারি কথা মনে পড়িলে তোমারি কথা তোমারি কথা মনে পড়িলে আমারি চোখে যে জল নেমে আসে। মাগো তুমি আমায় ছেড়ে আকা আছো কো সুদূরে। দুটি বছর দুধ খাওয়ালে যখন আমি অসহায় বুকের মাঝে রাখলি বেঁধে আপন মমতা। দুটি বছর দুধ খাওয়ালে যখন আমি অসহায়
রাখলে বেঁধে আপন মা মমতা তোমায় নিয়ে আমার মাগো তোমায় নিয়ে আমার মাগো তোমায় নিয়ে তোমায় নিয়ে আমার মাগো স্বপ্ন আর সাধনা মাগো তুমি আমায় ছেড়ে আঁকা আছো শুধু রে মা এই খুঁটিবিহীন আসমানটাকে জমিনের উপরে কে টিকিয়ে রেখেছেন? আমাদেরকে কথা বলার মতো শক্তি কে দিয়েছে? যেই আল্লাহ আমাদেরকে কথা বলার মতো শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে চলার মতো শরীরে শক্তি দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে দেখার মতো চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন, আমাদের শুকরিয়া আদায় কার করতে হবে? জবান খুলে বলেন। আওয়াজ হয় নাই, রিটার্ন দিলাম, পকেটে রেখে দেন, লাগবে না। জোরে সিংহের মতো আওয়াজ দিয়ে মুসলমান সিংহের জাতি, যেই মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে বাংলার জমিন থেকে গোর গোবিন্দ বিদায় নিতে বাধ্য হয়েছে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরা সেই বীরের জাতি, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এমন এক কঠিন সময়ে এসে আমরা পৌঁছে গিয়েছি, যেই সময় মুসলমানদের ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, বিগত দিনে আমরা দেখতেছি আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন চলছে, এই মুসলমানদেরকে বাংলার জমিন থেকে কিভাবে নিষ্পেষিত নিপীড়িত, এদেরকে কিভাবে বাংলার জমিন থেকে ধ্বংস করা যায়, একের পর এক পায় তারা চলছে, কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, যেই মুসলমান তারা তাদের জীবনকে বাজি রেখে যারা মন্দির পাহারা দিয়েছে, কিছুদিন আগে দেখেছি সেই মন্দিরওয়ালারা আমার মুসলমান ভাইকে তারা কুপিয়ে এই বাংলার জমিনে হত্যা করেছে, কি বলেন ঠিক না? শুধু তাই নয়, এখানেই শেষ হয় না, মুসলমানদের ইবাদতগাহ মসজিদ, যেই মসজিদের জন্য মুসলমান তারা তাদের জীবনকে দিতে পরোয়া করে না, কি বলেন ঠিক না ঠিক? সেই মসজিদের মধ্যে আগুন দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফকে পুড়িয়ে দিয়েছে। আবার এই যে কয়েকদিন আগে ভারতে দেখেছি নরেন্দ্র মোদী শয়তান, সে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে ফেলছে, মুসলমানদেরকে জুলুম করছে, কি বলেন ঠিক না ঠিক? যেই মুসলমান তোমাদের ইবাদতগাহকে তারা তাদের জানকে বাজি রেখে তোমাদের ইবাদতগাহ নিরাপত্তা দিতে জানে, সেই মুসলমান ভালো করেই জানে যদি তাদের ইবাদতগাহ মসজিদের ভিতরে আক্রমণ হয় তা কিভাবে দমন করতে হবে, মুসলমান তা জানে, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমি বলতে চাই, যদি কোনো মুসলমানের উপরে আক্রমণ হয়, যদি কোনো মসজিদের উপরে আক্রমণ হয়, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি থেকে দাবানল জ্বলে উঠবে, যেই দাবানল নেভানোর মতো যোগ্যতা বঙ্গোপসাগরের দরিয়ার কোনো মানুষের নয়, চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমাদেরকে ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা কি মনে করে আমরা সেই জাতি নই, মাঠ থেকে পলায়ন করার মতো লোক সেই আমরা নই, কারণ আমরা দেখতে পারি বন্দুকের গুলি লেগে চাল বের হয়ে যাবে, আর আমরা
জান্নাতের মেহমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুসলিম জাতি তারা মৃত্যুকে পরোয়া করে না, কারণ তারা জানে আমরা জান্নাতে যেতে হলে মৃত্যুর দরওয়াজা দিয়ে আমাদেরকে জান্নাতের দরওয়াজায় যেতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ঈমানকে হেফাজত করার মতো তৌফিক দান করেন, ঈমান নিয়ে অন্ধকার কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে তোমাদের বাবা মার সঙ্গে নাফরমানি করা, বাবা মার অবাধ্য করাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, শুধু তাই নয়, সরকারে দু আলম নবী আরো বলেন, আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك। একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইনারি, সরকারি দু আলম নবী বলে তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত। একটু জবান খুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা, তোমার বাবা তোমার মা হলো তোমার জন্য জান্নাত। তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত। আল্লাহ, আল্লাহর নবী বলে ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য আবার জাহান্নাম। কাদের জন্য জান্নাত? যেই সন্তানের উপরে পিতা মাতা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট। ওই সন্তানের জন্য পিতা মাতা জান্নাত। যেই সন্তানের উপরে পিতা মাতা নারাজ, ওই সন্তানের উপরে মালিক আল্লাহ নারাজ। কি বলেন ঠিক না ঠিক? ওই সন্তানের জন্য হলো জাহান্নাম। মুহতারাম হাজিরিন, এই যে এত ফজিলত, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী গেছে, যায় আল্লাহর নবীর কাছে বলে ওগো সরকার, আমি খিদমত করব কার? এবার আল্লাহর নবী বলে তুমি খিদমত করবে, তুমি তোমার মায়ের খিদমত করবে। এরপরে সাহাবী বলে ওগো আল্লাহর নবী, এরপরে আমি কার খিদমত করব? এবার সরকারে দু আলম নবী বলে তুমি তোমার বাবা, তুমি তোমার মার খিদমত করবা। এরপরে সাহাবী বলে ওগো আল্লাহর নবী, এরপরে আমি কার খিদমত করব? এবার সরকারে দু আলম নবী বলে এই সাহাবী, তুমি তোমার মায়ের খিদমত করবা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সরকারে দু আলম নবী যখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী একবার বললেন মায়ের কথা, দ্বিতীয়বার বললেন মায়ের কথা, তৃতীয়বার বললেন মায়ের কথা। এরপরে সাহাবী প্রশ্ন করে ওগো সরকার, এরপরে আমি কার খিদমত করব? সরকারি দু আলম নবী বলে তুমি তোমার বাবার খিদমত করবা। একটু জবান খুলে আওয়াজ দেয়া মুসলমান সিংহের আওয়াজে বলেন আল্লাহ আল্লাহু আকবার। চিন্তা করেন বাবা মার ফজিলত কত আল্লাহ। ও আমার বাইরারে, এবার বলতে পারেন এত ফজিলত। ও আমার বাইরারে, বাবা মা কেমন আগে এটা বুঝতে হবে তোমাকে। মায়ের ফজিলত কেন আছে বেশি? মুফাসসিরিন কিরাম লেখেন, ওই যে বাচ্চা গর্ভের ভিতরে থাকে, যেই প্যাকেট, যেই থলের মধ্যে যেই বাচ্চা দানিটা থাকে, ওই বাচ্চা দানিটা 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। কয় ইঞ্চি?
ও আমার বাবারা রে, ওই যে মায়ের পেটে বাচ্চা চলে আসে, ওই যে বাচ্চা দাঁড়ি, ওই বাচ্চা দাঁড়িটা কয় ইঞ্চি লম্বা? বলেন বলেন, কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। মুফাসসিরিন কিরাম লেখে, যখন একটা বাচ্চার বয়স 7 মাস হয়ে যায়, যখন বাচ্চার বয়স 7 মাস হয়ে যায়, তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আল্লাহ! ও আমার বাইরারে, ওই যে বাচ্চা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, আসমানি মালিক আল্লাহ বাচ্চার মাথাটা নিচের দিকে দেয়া দেয়, আর বাচ্চার পা দুখিনী মা জননীর কলিজার নিচে এমন ভাবে ফিট করে দেয় রে যুবক। যুবক, দিলের কান দিয়ে শোন, মা জননী কেমন মায়ের কলিজার নিচে পাটা ফিট করে দেয়। ও আমার যুবক ভাইরা রে, গভীর রজনীতে দিলের কান দিয়া কথাগুলো শুনবা। ওই যে মায়ের কলিজার নিচে বাচ্চার পা ফিটিং করে দেয়, এবার বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, দুখিলি মা জননীর কলিজার মধ্যে তুমি আমি এমন ভাবে লাথি মারি, তোমার আমার পায়ের আঘাতে দুখিলি মা কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। ও যুবক, তুমি আমি মায়ের কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারি, যেই লাথি আঘাতে জনম দুঃখিনী মা জননী কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায়। ও আবার যুবক ভাইরা রে, যখন বাচ্চা 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তান যখন 12 ইঞ্চি লম্বা হয়ে যায়, মুফাসসিরিন কিরাম লেখে, তখন ওই যে গর্ভের ভিতরে সন্তান থাকে, ওই সন্তানের পায়ের আঘাতে জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে আঘাত করে, আর ওই আঘাতের কারণে মা জননীর কলিজা 2 ইঞ্চি উপরে উঠা যায়। চিৎকার দিয়ে জবান খুলে বল আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, দিলের কান দিয়ে শুনবা। জীবনে মায়ের ওয়াজ অনেক শুনছো, কিন্তু আজকের কথাটা দিলের কান দিয়ে শুনবা। আমি আমার মা বোনদেরকে বলবো, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। ও আমার যুবক ভাইরা রে, বাচ্চা যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন ওই বাচ্চা পায়ের আঘাতে মা জননীর কলিজার মধ্যে এমন ভাবে লাথি মারে, মা জননীর কলিজা 5 ইঞ্চি উপরে উঠা যায়। মুফাসসিরিন কিরাম লেখে, যেই বাচ্চা সর্বনিম্ন মায়ের গর্ভে থাকে, যেই ব্যক্তি সর্বনিম্ন সময় মায়ের গর্ভে থাকে, ওই বাচ্চার সর্বনিম্ন 4500 বার পা দ্বারা, 1 বার নয় 2 বার নয় রে যুবক, 3 বার নয়, 100 না 200 না 300 না 500 না 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, সর্বনিম্ন যেই বাচ্চা মায়ের গর্ভে থাকে, মুফাসসিরিন কিরাম লেখেন সর্বনিম্ন 4500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এই জন্যই মায়ের মর্যাদা এত বেশি, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, মুফাসসিরিন কিরাম লেখে, ওই যে মায়ের কলিজার মধ্যে আঘাত করে, যদি এমন একটা আঘাত কোন পুরুষের কলিজায় করত, যদি কোন পুরুষের কলিজার মধ্যে এমন একটা আঘাত করত, মুফাসসিরিন কিরাম লেখে, তাহলে ওই পুরুষটা জমিনের ভিতরে বেহুশ হইয়া 3 থেকে 4 ঘন্টা সময় অজ্ঞান হইয়া পড়ে যাইত। আল্লাহু আকবার।
মুহতারাম হাজিরিন, এজন্য মায়ের ফজিলত এত বেশি, বুঝতে পারছো? মায়ের দাম আল্লাহর কাছে এত বেশি কেন? ও আমার ভাইরা রে, যখন তুমি আমি মায়ের কলিজার মধ্যে লাথি মারি, মা জননী চিৎকার মারে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মাবুদ, আমার গর্ভে যেই সন্তান, তুমি আমার কলিজার টুকরার সন্তানকে হেফাজত করো। কয় কিনা? ও আমার যুবক ভাইরা, তোমার আমার মউত কামনা করে না, তোমার আমার মা গভীর রজনীতে মায়ের কলিজার ভিতরে লাথি মারছে। মা চিৎকার মেরে বেহুশের মতো হয়ে যায়। মালিক আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি মা জননীকে কষ্ট দাও তবে দুঃখ নাই। ওগো আল্লাহ, আমার কলিজার টুকরা দান, কোনো ক্ষতি করো না আল্লাহ। ও যুবক ভাইরারি, মুফাসসিরিন কিরাম লেখেন, এই যে ৪৫০০ বার আঘাত করে, তার মধ্যে ৩টা আঘাত এত জটিল, এত কঠিন। ও আমার যুবক ভাইরারে, যখন প্রসবের সময় চলে আসে, তখন মা জননীর কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করে, মুফাসসিরিন কিরাম লেখেন, এমন ভাবে সন্তান দুঃখিনী মা জননীর কলিজার মধ্যে লাথি মারে। ওই লাথির আঘাতে মায়ের পেটের ভিতরে যে রক্তদানি থাকে, ওই রক্তদানি ফাটিয়া 2 মিনিটের ভিতরে 2.5 কেজি রক্ত জমিনের ভিতরে পড়ে যায়। আর তোমার আমার দুঃখিনী মা জননী, ও যুবক, রক্তাক্ত হয়ে যায়। কেমন যেন মনে হয় জিহাদের ময়দানে রক্তাক্ত হলে যেমন হয়ে যায়। তোমার আমার গর্ভধারিণী মায়ের কলিজার মধ্যে যখন জোরে আঘাত মারো, 3টা আঘাত বড় জটিল আঘাত, তার মধ্যে একটা আঘাত হলো এটা। মায়ের কলিজার মধ্যে মারার সঙ্গে সঙ্গে এমন জোরে লাথি মারে, যে লাথি মারার সঙ্গে সঙ্গে রক্তদানি থেকে এটা ফাইটা যায়। 2 মিনিটের মধ্যে 2.5 কেজি রক্ত জমিনের মধ্যে চলে আসে। ও আমার যুবক ভাইরা রে, গভীর রজনীতে তোমাদেরকে বলে যেতে চাই, শুধু তাই নয়, মুফাসসিরিন কিরাম লেখেন, আরো বলে যে দ্বিতীয়বার এমন জোরে মায়ের কলিজায় লাথি মারে, মায়ের কলিজার মধ্যে এমন জোরে লাথি মারে যে মায়ের কলিজার মধ্যে ফাটল ধরে যায়। আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহ, একটু চিল্লায়া জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যারা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, তো ওই পরিমাণ নেক দিয়ে তার আমলনামা ভরে দেয়। লাগবো না নগর সুবহানাল্লাহ। এরপরে যে আওয়াজ দিতেছি না, আমরা প্রতিদিনই যে চিল্লাই, এরপরে আমরা করছে ভালো আছি, খালি এটা সাফা বানার কেউ নমকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবারা রে, বলতেছিলাম, ওই যে মা জননী 2 নম্বর লাথি যখন মারে, মায়ের কলিজায় ফাটল হয়ে যায়। ও আমার যুবক ভাইরা রে, মায়ের কলিজার মধ্যে ফাটল ধরে যায়। মুফাসসিরিন কিরাম লেখেন, ওই যে দুঃখিনী মা জননী সন্তান প্রসব করার সময় 3 নম্বর লাথিটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এমন ভাবে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, যে লাথি মারার সঙ্গে সঙ্গে মা জননী বেহুশ হয়ে যায়। জনম দুঃখিনী মা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। ও আমার যুবক ভাইরা রে, এমন সময় সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক?
ও আমার বাবারি, মুফাসসিরানে কিরাম লেখেন, ওই যে যখন সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মা জননী যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এমন সময় সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, আর সন্তান তখন চিৎকার মারে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই যে বাচ্চার কান্নার আওয়াজ মায়ের কানের ভিতরে ঢুকায়া দেয়। আর যখন মায়ের কানের ভিতরে ঢুকা যায়, তখন ওই মার হুঁশ চলে আসে। আর যখন বাচ্চা মায়ের সামনে আনিয়া ধরার সঙ্গে সঙ্গে সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে, ও যুবকরা রে, দুঃখিনী মা জননী ওই যে প্রসব বেদনার যত যন্ত্রণা ছিল, যত কষ্ট দিলের মধ্যে ছিল, তোমার আমার মা দুঃখিনী মা সমস্ত প্রসব বেদনার যন্ত্রণা ভুলা যায়। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলো আল্লাহু আকবার। এজন্যই তো মায়ের মর্যাদা এত বেশি, আল্লাহর কাছে এত দাম, এত দাম। যদি কোন সন্তানের উপরে তার বাবা মা সন্তুষ্ট থাকে, তাইলে আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্ট। একটু জবান খুলে চিৎকার দেয়া আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকরা রে, আমাদের তোমরা যারা বসে বসে আমি অযোগ্য মোল্লার বয়ান শুনতেছো, তোমাদেরকে বলতে চাই, আমাদের কয়জনের সামর্থ্য আছে হজ করার? হয়তোবা অনেকেরই সামর্থ্য আছে হজ করার, কিন্তু কবুল হবে এটার গ্যারান্টি কে দিতে পারবে? কেউ আছে এমন দিতে পারবে? আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করি, কিন্তু হজ করার পর হজ কবুল হবে কিনা এর মধ্যে সন্দেহ আছে। কি বলেন ঠিক না? হ্যাঁ, কিন্তু সরকারে দু আলম নবী বলে, ও আমার যুবক ভাইরা রে, সরকারি দু আলম নবী বলি, যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, কি নজরে? এই মিয়া তুমি তো হ্যাঁ হ্যাঁ এটা দিবা না, এইটা করবা না, কে থাকতাম না, যাইতাম না, এডি বলো। ও ভাইরা রে, সরকারি দু আলম নবী বলেন, যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, কি নজরে তাকায়? নেক নজরে তাকায়, তাহলে আসমানের মালিক আল্লাহ ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। একটু জবান খুলে চিৎকার দেয়া আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ হইতেছে না, বুঝলাম না। আমি তো 3 বছর আগে বয়ান করে গেছি, এই মাঠ যে গরম ছিল, আজকে যে আপনাদের আওয়াজ মনে হইতেছে চাষিরা খাবার দেয় প্রোগ্রাম হয়ে ঝামেলায় বসে খাই আসছেন, বুঝেছে না? একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক রে, সরকারি দু আলম নবী বলেন, যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আসমানের মালিক আল্লাহ তার আমলনামায় হাজ্জাতাম মাবরুরা, কবুল হজের সওয়াব লিখা দিবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, এবার সরকারি দু আলম নবীর সাহাবী দাঁড়ায় বলে, ওগো সরকার, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে 100 বার নেক নজরে তাকায়, তাইলে কি 100টা কবুল হজের সওয়াব হবে কিনা? ও আমার ভাইরা রে, গভীর রজনীতে তোমাদেরকে বলে দিতে চাই, সরকারে দু আলম নবী বলে, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে 100 বার দিনে নেক নজরে তাকায়, তাহলে আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা মার দোয়া কি জিনিস, এইটা আমি গত কয়েকদিন আগে টের পেয়েছি। আমার মাদ্রাসার হাফেজ সাহেব হঠাৎ করে প্রোগ্রামে যাব, জাহিদুল ইসলাম আইবি আর আমরা দুইজন যাব, কালকে আপনাদের এখানে হুজুর আসবে। তো
তো আমরা 30 সাল থেকে 46 কিলোমিটার দূরে মাহফিল শেষ করে রাতে ফিরতেছি। ফেরার সময় এনামুল হক আইয়ুব ভাই বললেন যে ভাই এইদিকে যে রাস্তা এটাতে ডাকাতির কবলে পড়ার আশঙ্কা আছে, আপনারা গাজীপুর হয়ে যান। তো আমরা গাজীপুর হয়ে আসতেছি, পংলি তাই ওইদিকে একটা মেন স্টেশন। তো হুজুরের বাড়ি ওখানে, ওনার ভাই যাবে বিদেশ। বললো যে দোস্ত আমার তো কালকে অবস্থা, তাইলে আমি বললাম যে তুমি আমার এখান থেকে গাড়িতে উঠিয়ে দাও, আমি ভাঙ্গে চলে যাই। তো এই কথা বলার পরে দেখেন বাবা মার দোয়া কি জিনিস। গাড়িতে উঠলাম, এখন ওখানে নামার পরে 1 ঘন্টা গাড়ি পাই না। 1 ঘন্টা পরে একটা সিএনজি পেয়েছি। তো বললাম যে দোস্ত তাহলে তুমি আমার এটাতে উঠাইয়া দাও। তো এই সিগন্যাল দেওয়ার পরে উঠেছি। উঠার পরে আমার দিল বলছে কোন ঝামেলা হতে পারে। আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়তেছি, সাইয়্যিদুল ইস্তিগফার করতেছি। পড়তে পড়তে এক লোক বলতেছে যে কাপড় গুলা বাইদা। তো কিছু দূর যাওয়ার পরে হুট করে সিগন্যাল নাই, কিছু না, অটো একটা লোক গাড়ি ব্রেক করলো, অটো একটা লোক চলে আসলো। আমার দিলে আরো সন্দেহ বাইরে গেল, নিশ্চয়ই কোনো না কোনো ঝামেলা হবে। আমি চিন্তা করলাম আমি হুজুর মানুষ, যদি আমাকে আক্রমণ করে তাহলে আমার কাছে 2টা মোবাইল আছে, একটা ঘড়ি আছে 5000, আর পকেটে 10,000 টাকা আছে, দিয়া কম যে ভাই আমি হুজুর আমার বেয়াজ্জতি করো না, ছাইরা দাও। এর মধ্যে এক লোক বলতেছে যে এই ব্যাগ ফালাইয়া রাখছে, বস্তা পিছনে ঘোরাও, ব্যাগ করো। এটা বলার পর এবার গাড়ি ব্যাগ করছে। আমার মনে আরো ভয়। তো আমার কাছে একটা শাল ছিল, এটা নাকের ভিতরে খুব কঠিন ভাবে মুচড় দিয়ে নিলাম। নেওয়ার পরে চিন্তা করলাম যদি স্প্রে মারে আমি অজ্ঞান হয়ে যাই তাহলে তো সমস্যা। তো এরপরে আমি সিএনজির যে পাটটা থাকে কাপড়, এটা টান দিয়ে ধরলাম। বাতাস এত স্পিডে আসছে যদি এদিকে না আসতে পারে সব পাস হয়ে যায়। ঘুরাইতেছে, আমি খালি ফলো করতেছি ওই জায়গায় যায় কিনা। এবার দেখি সিএনজি যে জায়গা থেকে উঠছে এটা ওভার হচ্ছে। হুট করে আমি একটা জিনিস ঢেল মেরে ফেলাই দিয়ে বললাম ভাই আমার একটা জিনিস পড়ে গেছে, আমার তো অনেক শীতে ধরে ফেলছে, যদি দয়া করে উঠাই দিতেন। এবার সিএনজি আলে হালকা একটু ব্রেক করছে, আমি লাভ দেয় নাই, দৌড় দিয়ে চলে গেছি দোকান। যাওয়ার পর দোকানদার যে হুজুর কি সমস্যা, বললাম যে ভাই এই ঘটনা, কয় আল্লাহ আপনার হেফাজত করছে। আল্লাহু আকবার। বললো যে হুজুর আল্লাহ আপনাকে হেফাজত করছে। ওরা নিতে বললে হয়তো আপনার মেরে বলাই জিনিস পেতে সব নিতে, এরকম অহরহ ঘটনা। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখানে। তখন আমি বুঝে ফেললাম, আমি ওই দিন যখন মাহফিলে যাই, এই যে আপনাদের তানজিল সাহেব অনেকেই চিনেন আপনারা, আমার হুজুর। তো আমার এই হুজুরকে আমি বললাম, কেমন যেন দিল আমাকে জান দিয়ে দিল। আমি ওখানে বৈশা বললাম যে হুজুর 2টা ছাত্র অসুস্থ, মধুপুর যাবেন, ডাক্তার দেখাবেন, যদি দয়া করে আমার বাবা মাকে একটু দেখে আসেন। কিছু খানা দিয়ে দিলাম আর কিছু টাকা দিলাম যে এটা আমার আব্বাকে দিবেন, এবং আমার আব্বাকে বলবেন, আমার বাবা আর আমার মা বলবেন যে হুজুর আপনাদের দুজনের কাছে খাঁচ করে দোয়া চাইছে। আমি মনে করি ওই দিন আমার বাবা মার দোয়ার কারণে আমার মালিক আল্লাহ ওই দিন আমার জানকে ভিক্ষা দিয়েছেন। কি বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য বলতে চাই এই যে বাবা মার ফজিলত এত কেন আল্লাহ দিয়েছেন। বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করলে কি ফায়দা, আর ক্ষতি খারাপ আচরণ করলে কি ক্ষতি। 2টা বিষয়ে আলোচনা শেষ, আমার আলোচনাও শেষ। তো মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে মানুষকে হেফাজত করে। ওই কঠিন সময় আমি এমন ভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আল্লাহ এত রাত্রিবেলায়, রাত্রি বাজে 4টা, এই সময় তো কেউ নাই যে আমাকে এদের হাত থেকে হেফাজত করবে। কিন্তু আমার জানা আছে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে। বলেন আল্লাহু আকবার। আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়ি। তো বাবা মার দোয়া অনেক বড় দোয়া। বাবা মার দোয়ার কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে অনেকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। ও আমার যুবক ভাইরা রে, যদি কোন সন্তান, ওই যে সরকারি দু আলম বলে নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। জান্নাত কার জন্য? যেই সন্তান তার জীবদ্দশায় তার বাবা মাকে পাইছে আর তার বাবা মার খিদমত করিয়া সে বাবা মাকে সন্তুষ্ট করছে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আর যেই ব্যক্তি বাবা মার খেদমত না করিয়া
বাবা মার কাছ থেকে বদদোয়া লইছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার জাহান্নামের দরওয়াজা খোলা। একটু চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। ও আমার যুবক ভাইরা রে, যদি তোমার আমার দ্বারা তোমার আমার বাবা মা অসন্তুষ্ট হয়ে যায়, তাইলে কে অসন্তুষ্ট হয়? জবান খুলে বলেন। হয় না? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। মুহাব্বতের সাথে জোরে ডাক দিয়ে বলেন কে? আল্লাহ। ও মিয়া তুমি আমি কোথায়কার সলিমুল্লাহ কলিমুল্লাহ, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও আমার ভাইরা রে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর খবর পায়া সরকারে দু আলম নবী সাহাবীদেরকে লয়ে গেছে। সাহাবায়ে কেরাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার তালকিন দিতেছে, কিন্তু কালেমা পড়ার সময় জিহ্বা পাতালি হয়ে যায়। আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে, ওগো সরকার, আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয় না। ও আমার সাহাবীরা, আলকামার বাবা মা জীবিত আছে? এবার সাহাবীরা বলে, ওগো সরকার, আলকামার বাবা জীবিত নাই, আলকামার মা জীবিত আছে। বলে আমাকে আলকামার মায়ের কাছে নিয়ে যাও। ও যুবকরা দিলের কান দিয়া শুনবা, আমলের নিয়তে শুনবা। এইবার সরকারে দু আলম নবী গিয়ে বলে, ওগো আলকামার মা, আপনি কি আলকামার উপরে নারাজ? আপনি কি আপনার সন্তান আলকামার উপরে অসন্তুষ্ট? এবার বলে, ওগো সরকার, আমি আমার আলকামার উপরে নারাজ। বলি কেন? ওগো সরকার, একদিন আমি আমার সন্তানকে একটা বাজারের কথা বলেছিলাম, তার সন্তানও বাজারের কথা বলেছে, তার স্ত্রী বাজারের কথা বলেছে। আমার সন্তান আলকামা বাজারে যাইয়া সন্তানের সদাই আনছে, স্ত্রীর সদাই আনছে, কিন্তু আমি গর্ভধারিণী মা, আমি যে সদাই আনার কথা বলছি তা আনে না। এই জন্য আমি মা কষ্ট পাইছি। ওগো সরকার, দয়ার নবী, মার নবী বলে, ওগো আলকামার মা, আপনি আপনার কলিজার সন্তানকে মাফ করে দিন। আলকামার মা বলে, ওগো সরকার, আমি আমার সন্তান আলকামাকে মাফ করব না। 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, কত কষ্ট করে আমি আমার সন্তানকে প্রসব করেছি। সেই সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি মা সন্তানকে মাফ করব না। এই যুবক, দিলের কান দিয়ে শোনো মা। ও আমার যুবক ভাইরা রে, এবার সরকার দু আলম নবী বুদ্ধি করে একটা কাজ করলেন। আল্লাহর নবী ও সাহাবী, মার যে দয়ালু আল্লাহর নবী তো জানে। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, যেহেতু আলকামার আম্মা আলকামাকে মাফ করবে না, আলকামা মৃত্যুর পর জাহান্নামের আগুনে চলে যাবে, তাহলে দুনিয়াতে পাহাড় থেকে কাটলো এসো, আগুন ধরায় দাও, আলকামারে দুনিয়াতে জ্বালায় পুরো শেষ করে দিবে। এবার যখন এই কথা কইছে, সাহাবারা কাঠের জন্য যাওয়ার লইছে। এবার মা জননী কেমন, হে যুবক, তোমার আমার মা কেমন দয়ালু। মা জননী দৌড়ে এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। সরকারে দু আলম নবীকে ডেকে বলে, ওগো সরকার, আমি আলকামার মা, আলকামারে মাফ করে দিছি। ওগো আল্লাহর নবী, আপনি আমার কলিজার টুকরার সন্তান আলকামারে আগুনের মধ্যে পুড়াইবেন না। আমি মা আলকামাকে মাফ করে দিছি। জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, এর নাম হলো মা।
সাহাবায়ে কেরাম দৌড়ে আসছে, আল্লাহর নবী আলকামা হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা এমন, মা মাফ করতে দেরি হয়েছে, মা দোয়া করতে দেরি হয় না, আল্লাহর জমিনে বসতে দেরি হয় না, দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, জবান দিয়ে কালেমা বাইর করে দিয়েছে। বলেন আল্লাহ। ও আমার ভাইয়া, মা কেমন জিনিস। হযরতে ওয়াইস কারনীর নাম আপনারা শুনেছেন? আল্লাহর নবীর যুগের মানুষ ওয়াইস কারনী, কিন্তু ওয়াইস কারনী আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। কিন্তু কেন করতে পারে নাই? ও আমার যুবক ভাইরা রে, গড়ের ভিতরে মা অসুস্থ। এবার ওয়াইস কারনী সরকার দু আলম নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা রে, আল্লাহর নবীর কাছে পত্র লিখছে, ও সরকার, আমার মা অসুস্থ, কিন্তু আমার দিল চায় আপনি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে। ওগো সরকার, আমি কি আপনার সঙ্গে দেখা করব না আমি আমার মায়ের খিদমত করব? এবার সরকারে দু আলম নবী বলে, ওই ওয়াজ করেনি, তুমি তোমার মায়ের খিদমত করো, আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে না। আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, এইবার ওই যে ওয়াজ করেনি, মায়ের খিদমত করে অসুস্থ মা, 1 বছর নয়, 2 বছর নয়, 17 বছর মাকে কাহে নিয়ে কোলে নিয়ে অন্যের বাড়িতে রাখালি করেছে, গরু রাখছে। এবার মা জননীকে লয়া হজে গেছে, কাবা চত্বর দিতেছে, মাকে নামায় বলো, গো মা, তুমি কি আমি ওয়াইস কারনীর উপরে সন্তুষ্ট? বলে হা হা, আমি মা, তুমি ওয়াইস কারনীর উপরে সন্তুষ্ট? কয় মা, আমার উপরে তোমার কোনো দাবি আছে? কয় না না, কোনো দাবি নাই। এবার ওয়াইস কারনীকে বলে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, তবে আমি মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, তোমাকে প্রসব করার সময় যে কষ্ট আমি মা অনুধাবন করেছি, ওই কষ্টের কথা আজও বলতে পারি না। ও আমার বাবারা রে, ও যুবক ভাইরা রে, এই হলেন মা। এবার সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরে ফারুককে বলে, ওগো উমর, আমার মৃত্যুর পর মদিনাতে একটা পাগল আসবে, এই যে আমার গায়ের জুব্বা জামা, আমার গায়ের জুব্বা জামা তুমি ওয়াইস কারনীকে দিবা, আর ওয়াইস কারনী থেকে তুমি উমর তোমার জন্য দোয়া লইবা, আল্লাহর কাছে দোয়া করাইবা। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াইস কারনী মায়ের খিদমত করে এত দামি হয়ে গেছে, আল্লাহর কাছে হাত উঠায় কিছু বললেই কবুল। আল্লাহু আকবার। আর উমরকে, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবী বলে, উমর, আপনি ওয়াইস কারনীর দ্বারা আপনার জন্য দোয়া করাইবেন। বলেন আল্লাহ। ও আমার ভাইরা রে, যে উমর সম্পর্কে সরকারে দু আলম নবী বলে, লাউ কানা বাদি নবিয়ান, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী কইরা দুনিয়ায় পাঠাইতো, তাহলে সেটাকে সে হইতো উমর। শুধু তাই নয়, উমর যেটা চাইছে আল্লাহ তাআলা উমরের মানসাকে অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করছে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সেই নবীর পরে আর কোন নবী আছে? হ্যাঁ, আমাদের এই সোনার বাংলায় ওই পশ্চিমা লাল চামড়াওয়ালাদের দালাল, ওই কাদিয়ানির বাচ্চারা, তারা গোলাম আহমদ
কাদিয়ানীকে আখেরি নবী দাবি করে, কি বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনে গোলাম মোহাম্মদ কাদিয়ানী যারা অনুসারী হবে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে এই জমিনে তারা মুসলিম পরিচয় দিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানবে, এটা হতে পারে না, কি বলেন ঠিক না ঠিক? মুসলমান তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তারা এই দাবিকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে পঞ্চগড়ে এই কাদিয়ানীরা যেই সম্মেলন করে সমাবেশ করে এই দেশের ভিতরে এতগুলো উম্মতি মুহাম্মদী থাকতে তাদেরকে আর কোনো সমাবেশ করতে দেওয়া হবে না। এই বাংলার জমিনের পার্লামেন্টের ভিতরে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, তা না করে এই বাংলার জমিনে রণক্ষেত্র হয়ে যাবে, যেই রণক্ষেত্র দাবানোর মতো কোনো শক্তি বাংলার জমিনে নাই, কি বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমরা আমাদের জানের চেয়ে আমাদের নবীকে ভালোবাসি। যদি আমাদের নবীর ইজ্জতকে নিয়ে কেউ সিনেমিনি খেলে তাহলে তাকে বাংলার জমিনে আমরা ছাড় দেব না, দেব না, দেব না, কি বলেন ঠিক না ঠিক? সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, বলতে পারবেন তো? হ্যাঁ, আমি বলবো সংসদে আইন চাই, আপনারা কি বলবেন? নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানী কাফের, মনে থাকবে? সংসদে আইন চাই। এলো নবী প্রেমিকের জওয়ান। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সিংহের মতো আওয়াজ দিয়ে বলেন, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। মুহতারাম হাজিরিন, এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে, এই বাংলার পার্লামেন্টে এই আইন বাস্তবায়ন করতে হবে। কাদিয়ানীরা কাফের, আমাদের কোনো দুঃখ নাই, কি বলেন ঠিক না ঠিক? কারণ সরকারে দু আলম নবী বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেন, আমি হইলাম সর্বশেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাইলে যারা নবী দাবি করবে তাদের ঈমান থাকবে? গোলাম মোহাম্মদ কাদিয়ানী রে আল্লাহর নবীর শানে গুস্তাখি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম আহমদ কাদিয়ানীকে টয়লেটের ভিতরে ফেলায়া মানুষের মাল খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করছে, দুনিয়া থেকে বিদায় করছে। বলেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, কোন বাকি যদি মাথা চারা দিয়ে দাঁড়াইতে চায়, আমরা মুসলমান, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছাড় দিব না, কি বলেন ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তাহলে মৌলবাদী ছাড়া হবনি। কি কোন ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হবনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে,
তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলে আমরা অনেক কিছু বুঝি না সেটা বুঝলাম আর কি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখলে বুঝি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী